বিজেপির পাশাপাশি গতকাল বামফ্রন্টের তরফ থেকেও প্রথম দফায় 192টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। আর সেখানে দেখা গেল ফের একবার তারুণ্যেই ভরসা রেখেছে সিপিএম। মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, দীপশিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়নদীপ মিত্রদের প্রার্থী করল সিপিএম। যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। প্রার্থী করা হয়েছে বাম আমলের দুই মন্ত্রীর ছেলেকেও। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল বেরোনোর পর তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। সেই বোমার আঘাতেই ছিন্ন ভিন্ন হয়ে যায় 9 বছরের স্কুল ছাত্রী তামান্না খাতুনের দেহ। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে এবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করল সিপিএম। যদি যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাবো সেদিনকে ভালো খারাপ, এখানে আমার প্রার্থীর জন্য আমার ভালো খারাপ নাই। আমি প্রার্থী হয়েছি তাই আমি শুধু লড়াই করার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবে, ভোটে জয়ী বা অজয়ী নয়। আমি সব সময় চাইবো যে সমাজ শিক্ষিত হতে, সমাজকে গড়ে তুলতে। ফের তারুণ্যে ভরসা রাখল সিপিএম। সোমবার প্রথম দফায় 192 কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়নদীপ মিত্রদের প্রার্থী করল সিপিএম। যাদবপুর থেকে প্রার্থী করা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। প্রার্থী করা হয়েছে বাম আমলে দুই মন্ত্রীর ছেলেকেও। বামপন্থী শক্তিকে জোরদার করার লক্ষ্যে পথ চলা। আমরা এবার বিধানসভা নির্বাচনে এই কাজের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে চাইছি। 21-এর পর 26, ফের একবার তারুণ্যের ওপর ভরসা রাখলো বামেরা। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও প্রার্থী করা হলো সিপিএমের তরুণ তুর্কিদের। প্রার্থী করা হলো মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব প্রজন্মকে। তবে বামেদের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। 2025-এর 23শে জুন মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। সেই বোমার আঘাতেই ছিন্ন ভিন্ন হয়ে যায় 9 বছরের স্কুল ছাত্রী তামান্না খাতুনের দেহ। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জ আসন থেকে প্রার্থী করলো সিপিএম। কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন ফিমেল, ইনি একজন শহীদ কন্যার মাতা। যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাবো সেদিনকে ভালো খারাপ, এখানে আমার প্রার্থীর জন্য আমার ভালো খারাপ নাই। আমি প্রার্থী হয়েছি তাই আমি শুধু লড়াই করার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবে, ভোটে জয়ী বা অজয়ী নয়। আমি সব সময় চাইবো যে সমাজ শিক্ষিত হতে, সমাজকে গড়ে তুলতে। সোমবার রাজ্যে 294টি আসনের মধ্যে প্রথম দফায় 192টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবারও বামেদের প্রার্থী তালিকার একটা বড় অংশ জুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। যেমন হুগলির উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সিপিএমের আরেক তরুণ মুখ দীপশিতা ধর লড়বেন দমদম উত্তর আসন থেকে। একসময় বামেদের দুর্গ বলে পরিচিত বরানগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়নদীপ মিত্র। পানিহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তরুণ সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে। এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি যে এবার বাংলাকে বাঁচানোর লড়াই, যে বাংলায় অভয়ার মতো ঘটনা দেখেছে এবং তারপর তৃণমূল সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা তো করলোই, এবং বিজেপির নেতারাও সেটাতে এমন সেটিংয়ে জুড়ে গেলেন যে আজ অবধি সেই অভয়ার বিচার হলো না। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বামপন্থীদের বিধানসভায় সোচ্চার উপস্থিতির প্রয়োজন আছে। মহেশতলায় সিপিএমের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। খড়দায় প্রার্থী হয়েছেন দেবজ্যোতি দাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়কে রায়দিঘি আসন থেকে প্রার্থী করা হয়েছে। আর এক প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবকে প্রার্থী করা হয়েছে রাজারহাট নিউ টাউনে। আমাদের শুধু নির্বাচন ভিত্তিক তো কাজ হয় না, সারা বছর ধরেই আমরা মানুষের লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার মানুষ এবং নিউ টাউনের মানুষ অবশ্যই যে তারা এবার আমাদেরকে প্রেফার করবেন। তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ও পোড় খাওয়া নেতারাও রয়েছেন প্রার্থী তালিকায়। কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় তার পুরনো কেন্দ্র কামারহাটি থেকে ভোটে লড়বেন। আর এক প্রাক্তন সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রমকে প্রার্থী করা হয়েছে রানীবাঁধ আসনে। সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এবার প্রার্থী হয়েছেন নোয়াপাড়া আসনে। ঘোষণা হোক, আমাদের ওখানে তো কে ওখানে তৃতীয় হওয়ার জন্য দাঁড়াচ্ছে কোথায় সেই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাইবো যে অন্তত ন্যূনতম যেন একটা সিট এবার পায়, এটা ভালো হবে, রাজ্যের জন্য ভালো হয়, লেফট নিশ্চয়ই ভালো হবে। আমাদের খুব তাড়াতাড়ি করে দিবে, আমাদের তাড়াতাড়ি করে দিবে। এটা তো আমার ব্যাপার না, এটা প্রদেশ
কমিটি, রাজ্য কমিটি দিল্লি তাদের সিপিএম কংগ্রেসের শূন্যর গেরো কি কাটবে? উত্তর মিলবে 4 মে, ফল প্রকাশের দিন। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। রবিবার ভোট ঘোষণার পরপরই নজিরবিহীনভাবে সরিয়ে দেওয়া হয়েছিল মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে। আর এবার ডিজিপির পদ থেকে পীযূষ পাণ্ডে, ডিজি আইন শৃঙ্খলার পদ থেকে বিনীত গোয়েল এবং কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে অপসারণ করল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপরেই একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক। প্রথমে রবিবার রাতেই নজিরবিহীনভাবে রাজ্য প্রশাসনের শীর্ষে থাকা মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মীনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। আর সোমবার সকাল হতে না হতেই সামনে এলো মুখ্য সচিবকে পাঠানো কমিশনের এই চিঠি। পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদ ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার পদে রদবদল করল নির্বাচন কমিশন। মূলত ভোট পরিচালনার ক্ষেত্রে যে পুলিশ কর্তারা মুখ্য ভূমিকা পালন করে থাকেন তাদেরকেই সরিয়ে দিল নির্বাচন কমিশন। চিঠিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ভোট শেষ না হওয়া পর্যন্ত অপসারিত কোনো অফিসারকে নির্বাচন সংক্রান্ত পদে নিয়োগ করা যাবে না। গত রাতে কি করলেন? রাত্রির 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? ওদেরকে সরালে শুধু হবে না, ওদেরকে অন্য রাজ্যে পাঠাতে হবে। আর সবচেয়ে আগে যেটা করা দরকার, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ডিফাঙ্ক করা দরকার। হোম ডিপার্টমেন্টের যে অর্ডার আছে সেই অর্ডারটাকে উইথড্র করে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে কমপ্লিটলি ক্লোজ করে দেওয়া দরকার। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো সিদ্ধিনাথ গুপ্তাকে। ডিজি আইন শৃঙ্খলার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে এডিজি আইন শৃঙ্খলা করা হলো অজেয় মুকুন্দ রানাডেকে। রাজ্য পুলিশের 2 শীর্ষ পদে রদবদলের পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে অপসারণ করে কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হলো অজয় কুমার নন্দকে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার জোকদার, কালোদার। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইডলাইন করে রেখেছিলেন, যোগ্য অফিসারদেরকে, সেই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। আরো অনেককে সরানো উচিত, এগুলো তৃণমূলের পাকা দালাল। প্রশাসনের শীর্ষ স্তরে কার্যত ভূমিকম্প। ফুল অ্যাক্টিভ নির্বাচন কমিশন, বেজায় খুশি বিজেপি, চরম ক্ষুব্ধ তৃণমূল। এবার অবাধ সুষ্ঠু ভোট হবে তো? সাধারণ মানুষের মনে এটাই প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।